জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা গতকালকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি ঘেরাও করেন এবং সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো এই বিষয়গুলো নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই। সেটা হচ্ছে যে এই উপদেষ্টা যিনি হয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা, এই মহিলা আসলে বিভিন্ন মহলে অলরেডি সমালোচনা শুরু হয়েছে যে তার স্বাস্থ্য উপদেষ্টা চালানোর মতো কী যোগ্যতা আছে। আমিও সেই প্রশ্নটি রাখতে চাই যে তার কী যোগ্যতা আছে তিনি স্বাস্থ্য উপদেষ্টা হয়েছেন। ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের হচ্ছে যে অনেক মানুষকে এখানে নিয়ে আসার চেষ্টা করছেন। তার মধ্যে এই মহিলা তার একজন বিশ্বস্ত কর্মী ছিলেন। তিনি গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন এবং আরও বেশ কিছু দায়িত্ব পালন করেছেন। তো সেই সুবাদে ডক্টর ইউনূস তাকে নিয়ে এসে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় তাকে দিয়েছেন। এখানে একজন দক্ষ এবং অন্তত চিকিৎসা বিষয়ে যিনি পারদর্শী বা চিকিৎসা বিষয়ে যার সম্যক জ্ঞান আছে, অন্তত এরকম একজন ব্যক্তিকে এই মন্ত্রণালয়টা দেওয়া উচিত ছিল বলে আমি মনে করি, বা এটা এখন অনেকেই বলছেন যে এইটা দেওয়া উচিত। কিন্তু সেখানে একজন মহিলাকে দায়িত্ব দেওয়া হলো এবং এই মহিলার মুভমেন্ট দেখে যতটুকু মনে হচ্ছে যে তিনি আসলে এই পদের কোনো যোগ্য ব্যক্তিই না। ৩ মাস হয়ে গেল অথচ আহত ব্যক্তিদের এখনও তিনি ওইরকম যৌক্তিক কোনো হচ্ছে যে এই পুনর্বাসন করতে পারেননি। তাদের চিকিৎসার জন্য যেই হচ্ছে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা তিনি করতে পারেননি। তাদের একটি সুষ্ঠু হচ্ছে যে তালিকা তিনি প্রণয়ন করতে পারেননি। তিনি কিছুই পারেননি এটার। অথচ এরকম একজন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে আমাদের বর্তমান সময়ে যে অবস্থা আমরা দেশে দেখতে পাচ্ছি, এটাতে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা অলরেডি মানুষ অনুমান করতে পারছে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সেটা আমাদের কাছে মনে হচ্ছে। কারণ উপদেষ্টারা যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন এটা এত ধীরগতি হওয়ার কোনো সুযোগ ছিল না। ইভেন এত বড় ঘটনা একটা ঘটে গেল দেশে, এরপরে আপনার হচ্ছে যে যে স্পিরিট নিয়ে এই স্বাধীনতা হয়েছিল সেই স্পিরিট তো নেই, বরং অথর্ব, বৃদ্ধ এবং অকার্যকর ব্যক্তিদের দিয়ে এখন মন্ত্রণালয় চালানো হচ্ছে। এটা আমাদের কাছে সবচেয়ে দুঃখজনক, এটা আমাদের কাছে সবচেয়ে বেশি লজ্জার, কষ্টের। কারণ যারা এই অভ্যুত্থানে শহীদ হলো, যারা এই অভ্যুত্থানে জীবন বাজি রেখে আহত হলো, এই সকল ব্যক্তিদের এখনও কোনো খোঁজখবর নেওয়া হচ্ছে না। তাদেরকে আন্দোলনের মাধ্যমে তাদের এখন দাবি আদায় করতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই লজ্জার, জাতির জন্য, দেশের জন্য এটা খুবই লজ্জার। আসলে একটা ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু হচ্ছে যে ফ্যাসিবাদের যেই অঙ্গ সেগুলো কিন্তু এখনও বর্তমানে আমাদের দেশে বিরাজ করছে এবং তারা কিন্তু এই সকল কর্মকাণ্ডে তারা হচ্ছে ইন্ধন দিচ্ছে এবং তারা এগুলোতে বিলম্বিত করছে যেন এই সরকার প্রশ্নবিদ্ধ হয়, সমন্বয়করা প্রশ্নবিদ্ধ হয়, ছাত্র সমাজ প্রশ্নবিদ্ধ হয়, দেশে যেন আবার একটা অরাজকতা, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়, সেই দিকেই কিন্তু এখন আবার ধাবিত হচ্ছে। এবং ঘটনাচক্র দেখে এইরকমই মনে হচ্ছে, বিশেষ করে একটি গোষ্ঠী যেভাবে বর্তমান উপদেষ্টাদেরকে ঘিরে রেখেছে এবং নতুন নতুন উপদেষ্টা যে সকল জায়গা থেকে নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের হচ্ছে যে কনসার্ন নিয়ে, সে সকল গোষ্ঠী আসলে দেশের জন্য কখনোই ভালো কিছু নিয়ে আসবে বলে মনে হয় না। সুতরাং এ সকল আহত ভাইদের জরুরি ভিত্তিতে চিকিৎসা করা হোক, তাদের উপযুক্ত হচ্ছে যে সম্মান দেওয়া হোক, তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হোক এবং এই স্বাস্থ্য প্রতিষ্ঠাকে পদত্যাগ করিয়ে সেখানে যোগ্য কোনো ব্যক্তিকে বসানো হোক। তার হচ্ছে জায়গা থেকে অন্য জায়গায় তাকে সরিয়ে দেওয়া হোক, কোনো সমস্যা নাই। তাই তিনি উপদেষ্টা থাকতে পারবেন, তাকে অন্য মাত্র এখানে অবশ্যই যোগ্য কোনো ব্যক্তিকে দিয়ে এই মন্ত্রণালয়টি অবশ্যই চালাতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা গতকালকের ঘটনাটি দেখেছেন যে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে একজন আহত ছাত্র উঠে গেছিল এবং সেখানে বেশ কিছু অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আমরা চাই যে এই জায়গাটি দ্রুত সমাধান হোক এবং যারা এই জাতীয় বীর তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া হোক। ধন্যবাদ আপনাদের।